তো বন্ধুরা আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই। দেখো আজকে এনেছি এই যে গোটা গোটা ইলিশ। কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসো তাড়াতাড়ি। আর এখানে দেখো এই যে মাছের মাথা এনেছি, আর এইখানে আছে এই যে রুই মাছ। এই হচ্ছে আজকের বাজার। এই যে এই সময় ইলিশ খাবো না তা বললে হবে? দেখো বাজারের সেরা জিনিস এখন ইলিশ। বন্ধুরা এই দেখো এখন মেয়ে রেডি হয়েছে, এই যে স্কুলে যাবেন বলে, ওর এক্সাম চলছে। এই দেখো রেডি হতে যে কতক্ষণ লাগে ওর আর রেডি হওয়া শেষ হচ্ছে না। দেখো এখন তোর আজকে কি এক্সাম আছে বল? ওর আজকে লাইফ সায়েন্স আছে। তো তোমরা সবাই ওর জন্য প্রে করো তো যেন ভালো পরীক্ষা দেয়। আর বই পড়বে সারা খাট ময়। একটা ঘরে হচ্ছে ওর বই খাতা, আর 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 একটা ঘরে হচ্ছে ওর ভাইয়ের বই খাতা। মানে ওদের দুইজনের বই খাতা দুই খাটে ছড়ানো থাকে সারাক্ষণ। মানে খাটে যে একটা মানুষ এসে বসবে বা কিছু সেটা আর হবে না। দুই ভাই বোনের বই খাতা দুই, ওই ঘরেও তাই, ওই ঘরেও এখন গিয়ে আমাকে গোছাতে হবে। তো চলো, ও চলে যাচ্ছে স্কুলে এখন। আর ছেলে তো ছেলেকে দিয়ে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি এনেছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার আর একটু পরে তোমাদের সাথে আসছি কথা বলতে। তো চলো যাই। সাবধানে যাও আর ভালোভাবে পরীক্ষা দিও। তো দেখো বললাম বাজারে গিয়েছিলাম, এই যে বাজার থেকে কি এনেছি দেখো। এই যে বাজার থেকে এনেছি এই যে গোটা গোটা ইলিশ মাছ। এই যে দেখে কার কার লোভ লাগছে বলো? ইলিশ মাছ এই সময় খাবো না তো কবে খাবো, তাই না বলো? তো আমি বাজার থেকে আর কেটে আনিনি, কেননা বাজার থেকে কেটে আনলে না ওরা কি মানে ফালতুভাবে কেটে দেয়। ওই জন্য আমি এই বাড়িতে এনেছি, বাড়িতে কাটবো ভালো করে, সুন্দর করে মনের মতন করে পিস করব বলে। আর এখানে এনেছি এই যে মাছের মাথা, এটা দিয়ে ডাল হোক বা অন্য কিছু হোক সেটা করব। আর এখানে আছে রুই মাছ, ছেলে মেয়ে ওই যে ইলিশ মাছ খায় না কাটা বলে, তাদের জন্য এই যে রুই মাছ এনেছি। তো এই হচ্ছে বাজার। আর সবজি বাজার কি করেছি চলো তোমার দেখো, কত সবজি বাজার এনেছি। এই সব আগে বার করি, তারপরে ব্যাগের থেকে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও দেখো এই যে কী কী সবজি এনেছি। এই দেখো এখানে আছে যে ঝিঙে। ঝিঙে এখন বাজারে ভালো পাওয়াই যায় না জানো তো বন্ধুরা। আর এখানে আছে উচ্ছে, এই যে করলা। তো উচ্ছে তো এখন দেখাই যায় না, এখন সবই করলা। আর এই যে এখানে বেগুন এনেছি ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। এই বেগুন পাওয়াই যাচ্ছে না বাজারে, মানে এই বেগুনগুলোই বেশি ভালো লাগে আর কি ইলিশ মাছ দিয়ে খেতে গেলে। আর এই হচ্ছে কাঁকরোল। কাঁকরোল আমার বর খেতে খুব ভালোবাসে, ওই জন্যই কাঁকরোল। আর এখানে আছে এই যে কাঁচা আম এনেছি একটা, এই যে চাটনি খাওয়ার জন্য। এখানে আছে লাউ, লাউটা কচি হবে কিনা জানি না। এখানে আছে বরবটি। বরবটিটা একটু মোটা মোটা হয়ে গেছে বরবটি, মানে মোটা মোটা কিন্তু কচি জানো তো বরবটিগুলো ভালো। আর এখানে আছে যে পটল। এখন তো গরমের সবজি, এখন হচ্ছে গরমের সবজি মানে হচ্ছে ঝিঙে, পটল, বেগুন, এইসবই, ভেন্ডি, এইসব মানে ঢ্যাঁড়স আর কি যাকে বলে। তোমরা কে ঢ্যাঁড়স বলো কে ভেন্ডি বলো আমি জানি না। তো আমি যেটা বললাম সেটা একটু মানিয়ে নিও, এই হচ্ছে কথা। আর এখানে আছে যে ওল, এখানে আছে এই যে বললাম ঢ্যাঁড়স, এর মধ্যে আছে এই যে কাঁচা লঙ্কা, এর মধ্যে আছে যে গাঁটি কচু। তোমরা কে কে কচুরমুখী বলো কে কে গাঁটি কচু বলো জানিও। এখানে আছে এই যে গাজর, এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে লাল শাক 2 আটি 20 টাকা। কি খাবে বলো তো? এখানে আছে টমেটো। এই হচ্ছে সবজি বাজার। তো চলো তাড়াতাড়ি এবার মাছ কাটবো, মাছ ধোবো, নাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো মাছগুলো কেটে ধুয়ে আগে ফ্রিজে ঢোকাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, বুঝেছো? তো এই হচ্ছে সবজি বাজার। মাছ বাজার তোমাদের দেখিয়েছি। তো বাজারে যাওয়ার সময় আর দেখাইনি, কারণ তখন তাড়াহুড়ো, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তো সেই জন্য আর বাজারে যাওয়ার সময় তোমাদেরকে দেখাইনি। আর আমার ওই সোফাটাকে তোমরা ইগনোর করো, হ্যাঁ। সোফায় সোফায় শুধু জামা কাপড় ভর্তি, ওগুলো এখন আমি গোছাতেই পারিনি। 2 ঘরের খাট এখনও গোছাতে পারিনি। ছেলে স্কুলে গেল, আবার মেয়ে এখন পরীক্ষা দিতে গেল, তারপরে ছেলেকে স্কুলে দিয়ে গেছিলাম ঝটপট করে বাজারে। সেখান থেকে এসে তারপরে নিজে একটু খেলাম, মানে অনেকটা বেলা হয়ে যায়। কালকে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো বন্ধুরা, মানে মাথায় গ্যাস উঠে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। তো ওই জন্য তাড়াতাড়ি করে এসে আগে খেলাম, তারপরে মেয়ে পরীক্ষা দিতে বেরিয়ে গেল। এবার হচ্ছে আমি আস্তে ধীরে কাজ করবো। আজকের আর কোনো রান্নার ঝামেলাই আমি রাখিনি, কেন জানো তো? কালকে একটু মাংস আছে,
কালকে একটু চাটনি আছে, এইসব দিয়ে আজকে দুপুরবেলা চালিয়ে নেবো। ওই জন্যই বাজারে গেলাম, কেন বাজার থেকে আসার পরে মাছ কাটা, ধোয়া, সবজি গোছানো অনেক কাজ থাকে। এই জন্য আজকে আর রান্নার কোনো ঝামেলাই রাখিনি। তো চলো তাড়াতাড়ি মাছগুলো কেটে ধুয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। জিনিস দেখাতে তো ভুলেই গেছে, দেখো শশা। শশা দেখেছো? আমাদের রোজ শশা লাগে, কেন বলো তো? কেননা ওর বাবাকে ডাক্তার শশা খেতে বলেছে তো রোজ। তো দেখো 80 টাকা কেজি শশা, কি দাম বলো বন্ধুরা। এখানে যা সবজি দেখছো মোটামুটি 600 টাকার মতন সবজি আছে। তা বলো মানুষ কি খাবে, মানুষ কি খেয়ে বেঁচে থাকবে তোমরাই বলো। এত যদি সবজির দাম হয়, কি অবস্থা, কি অবস্থা বাজারে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দিয়ে এসে দেখো বসলাম। এই যে এনেছে এখন ফুচকা, এই যে ফুচকা খাবো। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো জানি, সবাই ভালোবাসো। যদি কেউ খেতে যাও তো চলে আসো মতো ওই ফুচকা খেতে। এখন সন্ধ্যাবেলা এই যে মেয়ে আনলো ফুচকা, এই ফুচকা খাবো এখন। এটা হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন, ফুচকা। চলো ফুচকা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এই যে রাত্রে রুটি করব, তাই যে রুটির এই তরকারির জন্য আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আর এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে কুচিয়ে তাই হচ্ছে তোমার তরকারি করব, রুটি করব। তো চলো রুটি আর তরকারি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। অনেকটা রাত হয়েও গেছে জানো তো, প্রায় 10টা সাড়ে 10টা বাজে। ছেলে পড়ছিল, ছেলেকে পড়াচ্ছিলাম বলে অনেকটা রাত হয়ে গেছে। তো চলো রুটি তরকারিটাকে করে নিই, তারপর তোমাদের সাথে। ছেলে দেখবে কি করছে, কোন পড়তে বসেছে দেখো। এখনো ওর ওই অঙ্কই গোনাই আর শেষ হচ্ছে না, ওর পড়েই যাচ্ছে, ওর অঙ্ক গোনা আর শেষ হচ্ছে না। তোর পড়া কখন শেষ হবে? এখনো কটা অঙ্ক বাকি? তাড়াতাড়ি কর। এটা করে কি বন্ধ করে দেব? হ্যাঁ, আর কি করতে বলেছিলাম, আর কি করতে বলেছিলাম? থাক, ওটা আবার কালকে করবি, এটা কর। আর টুলের ফাঁকে দেখো সব পেন্সিল বক্স লাইন দিয়ে রেখেছে, দেখো অবস্থাটা। তো চলো যাই রান্নাঘরে গিয়ে রুটি তরকারিটাকে করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সুন্দর করে করবি না, ঠিক আছে? কি করবো? সুন্দর করে রুটি তরকারি করো, ঠিক আছে? বা আলুর তরকারি ডিম দিয়ে। এই দেখো আলুর তরকারি ডিম দিয়ে, আর কি? আর রুটি, রুটি খেতে এত ভালো লাগে। রুটি হলে আর কিছু লাগবে না বাবা, ভাত কেউ খেতে চায় না, সব রুটি। রুটি করো রাত্রে, তাহলেই দেখবে একেবারে বিশাল আনন্দ সবার। তো এই দেখো আজকে রাতের ডিনারে হচ্ছে এই যে রুটি, আর এখানে আছে এই যে তরকারি। এটা হচ্ছে ফাইনাল লুক। আর সাথে আছে রসগোল্লা, সেটা এখন খাওয়া হয়ে যাবে, তারপরে খাবে। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো টাটা।